হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি আমার কিছু পোস্ট অফিসে গিয়ে আমার কিছু ডেলিভারি করার রয়েছে। সো এখানে দেখো ব্যাগেতে করে নিয়ে যাচ্ছি, ভাইও যাচ্ছে আমার সাথে। কারণ সচরাচর আমি একা বেরোই না। একা এই কারণে বেরোই না যে রাস্তায় একা একা হাঁটতে ভালো লাগে না। কেউ সাথে থাকলে একটুখানি গল্প করতে করতে যেতে, হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগে। আর আজকে বাইরে সেই বিশাল রোদ। হ্যাঁ, কয়েকদিন আগে মানে 2-3 দিন আগে প্রচুর 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 বৃষ্টি হচ্ছিল, বাট গরম যাচ্ছিল না। আজকে সকালবেলা ভীষণ রোদ উঠেছে। আর এই যে আমি যাচ্ছি, তো এখানে আমরা পোস্ট অফিসে চলে এসেছি। পোস্ট অফিস তো বন্ধুরা, এখন আমি আর ভাই পোস্ট অফিসে এসেছিলাম। পোস্ট অফিসে সব কিছু পার্সেল জমা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন এই বাড়িতে যাচ্ছি। ভীষণ রোদ বাইরে, এত গরম যে কি বলবো, মানে ভীষণ গরম। তো তোমাদের ওখানে কি অবস্থা? কারণ 2 দিন খুব বৃষ্টি হয়েছে, আবার মাঝখানে এই হুটহাট করে গরম পড়ে যাচ্ছে। রোদ দেখে বুঝতেই পারছো আর কি পরিমাণে ঘেমেছি। আর এই গরমে কিন্তু একটাও টোটো রাস্তাতে নেই, একটা টোটো নেই। তো হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি পোস্ট অফিস থেকে। রাস্তাতেও দেখতেই পেলে কি বিশাল রোদ। আর এসে মানে কি বলবো, এত গরম পড়েছে, মানে সানস্ক্রিনও ফেল হয়ে যাবে, এত গরম। মানে সানস্ক্রিন মেখে, যে সানস্ক্রিনটা আমি মাখি সেটা মেখে এতটুকু ঘাম কিচ্ছু হয় না, বিলিভ মি। বাট এই যে পরিমাণে এত বেশি মানে কি বলবো, এত বেশি গরম হালকা রোদের একটা তাপ, সেটাতে মানে গলগল করে শুধু মানে ঘাম, মানে শরীর থেকে মনে হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে, এত গরম। তো মানে আর না মানে কয়েক ঘন্টা, মানে আধা ঘন্টার জন্য বাইরে বেরিয়ে মানে জাস্ট মানে খুব বাজে সিচুয়েশান হয় বাড়িতে এসে। তো এখন আমি বাড়িতে এসে একটুখানি বসে নিয়ে ঠান্ডা হয়ে তারপর এই জল খাচ্ছি ফিল্টার থেকে ভরে নিয়ে। সো দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল, যেটা প্রত্যেক সময় বলি, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্টস বক্সে নিজেদের মতামত জানিয়ে যেও, এটাই। আর আমাকে যদি ফলো করতে চাও, #সেলফ প্রমোশন করে দিচ্ছি। আমার ফেসবুক আইডি, মানে ফেসবুকের যে পেজ আইডি, সেটা ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। আর চাইলে তোমরা ফলো করতে পারো। ওখানে আমি আমার সমস্ত লাইভ করি, যেগুলো আর কি আমি যেটা নিয়ে আমার বিজনেস, স্কিন কেয়ার, কসমেটিক, কালার কসমেটিক্স, এগুলো তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। আর যদি কেউ অর্ডার করতে চাও, ওখান থেকে লাইভ থেকে দেখে তোমরা অর্ডার করতে পারবে অবশ্যই। আর হোম ডেলিভারি পেয়ে যাবে। আর যেটা হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাও তোমরা যদি কেউ চাও যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, সেটাও করতে পারো, অ্যাজ ইউর উইশ। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরবেলা খেতে খেতে। ততক্ষণের জন্য দেখতে থাকো, ভালো থাকো, ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় মনের ভুলেই আর কি ভিডিও করে ওঠা হয়নি। তো বিকেলবেলা ছাদে এসেছি, আর এখানে এসে দেখলাম এই গাছটাতে কি সুন্দর, দেখো এই ফুলটা ফুটে আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ফুলটা অ্যাকচুয়ালি কি ফুল আমি নিজেও জানি না, বাট দেখে পছন্দ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসছে, আর সারাদিনে এত রোদ ছিল, তো মা এই গাছগুলো একটু ছাওয়ার দিকে একসাথে করে দিয়েছিল, যাতে মানে জল দেওয়ার পর গাছ যদি বেশিক্ষণ রোদে থাকে, অনেক সময় দেখবে পাতাগুলো একটুখানি গুটিয়ে যায়। তো সেই ব্যাপারটা যাতে না হয়, একটু ছায়ায় একটা টাইমের পর রেখে দিয়েছিল। তো এখানে দেখো সন্ধে হয়ে এসছে, আর এই যে গাছে আম দেখো, এখনো পর্যন্ত আম কিন্তু বাজার থেকে উঠে গেলেও এই গাছ থেকে কিন্তু এখনো ঝরে পড়েনি। সো এই আমগুলো যদিও এখনো পরিপক্ক হয়নি,
সো এগুলো আর কি, মানে যাদের গাছ তারা খেয়ে নেবে, পরে পেরে হয়তো চাটনি করে বা কিছু একটা করে আচার করে খেয়ে নেবে। তো আমি এদিকে দেখো 4তলার ছাদে এলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে। দেখেছো পশ্চিমের আকাশটা দেখো কি সুন্দর লাগে না? এই সন্ধ্যের টাইমটায় যখন মনে হয় দেখবে একদম সকালবেলা ভোরবেলা যখন সূর্যোদয় হচ্ছে তখন, আর ঠিক সূর্য অস্তের সময়টা আমার কেন জানি না মনটা খুব ভালো লাগে। দেখে মনে হয় এই তো সবে ভোর হচ্ছে, কিন্তু ডিরেকশানটা একটুখানি অন্যরকম হয়ে যায়। ওটা সূর্যোদয়টা তো পূর্ব দিক থেকে হচ্ছে আর এটা পশ্চিম দিকে যাচ্ছে সূর্যাস্ত। সো এই সময়টা না আকাশটা খুব ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর এখানে দেখো সন্ধেবেলা চাটা খেয়ে দিয়ে আমি আর ভাই চলে এসেছি চিকেন শপে। এখানে দেখো চিকেন নিয়ে নেবো একটুখানি অল্প করে। আজকে রাত্রে মা বললো রুটি আর চিকেন একটুখানি কিনে নিয়ে বাড়িতে রান্না করবি অল্প করে, এই 600-650 গ্রাম মতন নেব। আর এখানে বাজারে এসেছি, আমরা কিছু খাবো না সেটা কি হয়, এখানে চলে এসেছি একটুখানি দেখো ভাবলাম 1 প্লেট মোমো নেব। ভাইও বললো চ খাই একটুখানি, অনেক দিন মোমো খাওয়া হয়নি। সো ভাবলাম মোমোটা খেয়ে দিয়ে তারপর রুটিটা কিনতে যাব। 1 প্লেট মোমোর দাম মাত্র 40 টাকা, খেতে কিন্তু দারুণ। আর তোমাদের জন্য এখানে দেখো একটুখানি সিনেম্যাটিক শটও নিয়েছি, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর এই যে দেখো ঢাকা খোলার সাথে সাথে এই সুন্দর ঘ্রাণ, মোমোর যে ঘ্রাণটা, ও এত ভালো লাগে। তো চলে এসেছি রুটির দোকানে, রুটি নেব। আমাদের তিনজনের রুটি নেওয়া হয়ে গেলে তারপর বাড়িতে যাব। এখন বাজলো সন্ধে 7:30। সন্ধে চলে এসেছি, কারণ ওদিকে বাড়ি যেতে 8টা বাজবে। আর বাড়িতে গিয়ে আবার রান্না চাপাতে হবে, যতটুকুই মাংস হোক করতে তো হবে, তাই না? আবার রাত্রেবেলা আর কি এখন বাজলো 10টা, কারণ 10টার মধ্যে তো খেতে হবে। পরের দিন আবার ভোর উঠে মা এদিকে আজকাল তো তাড়াতাড়ি গরমের জন্য কাজগুলো সেরে নিচ্ছে, 10:30-11টার মধ্যে সকালের সমস্ত কাজ শেষ হয়ে যায় আর কি। সো দুপুরবেলা 2-2:30 নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালে তোমাদের আমার নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে স্বাগত। আজকে দেখো সকাল থেকে উঠে থেকেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। আকাশ ভেঙে বৃষ্টি যাকে বলে, সেই আকাশ ভাঙা বৃষ্টি। সারা রাত এত বৃষ্টি হয়েছে, বাড়ির সামনে দেখছো পুরো জল জমে গেছে চারিদিকে। ও টাইমটাই তো বলা হয়নি, এখন বাজলো সকাল 9:30। আর এই দেখো আমাদের উঠোনের অবস্থা, পুরো নর্দমা ভরে একদম জলে টইটুম্বুর হয়ে গেছে। কি মজা লাগে না? ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই ছোটোবেলায় এইরকম ঝুম বৃষ্টি যখন হতো খুব জেদ করতাম মায়ের কাছে, আজকেই স্কুলে যেতে হবে। কারণ আমরা জানতাম স্কুলে আজকে গুটি কয়েক মেয়ে আসবে আর খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কারণ আমরা আমাদের স্কেটস, মোজা, তারপর জামা ভিজিয়ে এত কষ্ট করে স্কুলে গেছি। কিন্তু কেন যেতাম জানো? সব বন্ধুরা মিলে জল মারিয়ে যাব, আর কি সুন্দর না এনজয় করতাম। সত্যি ছোটোবেলার দিনগুলো কিন্তু খুব ভালো ছিল। তোমাদের কেমন ছিল সেটা কিন্তু জানিও। আর এই দেখো এখন একটু আগে যতটা জল ছিল, এখন বৃষ্টির পরিমাণ যত বেলা বাড়ছে তত বাড়ছে, এবং জলের স্তরটাও আরও বাড়ছে। একটু আগে ছিল উঠোনটা হাফ ভর্তি, এখন দেখো কতটা ভর্তি হয়ে গেছে। পেছন দিকটা তো তোমাদের দেখালাম। আর কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রে, মানে গতকাল রাত্রে তো মাংস এনেছিলাম, যতটুকু ছিল সেটাই একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ও এখন বাজলো বেলা 1টার সময় ঝোলটা একটুখানি ভালো করে জল দিয়ে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে দিচ্ছি। আর ওদের একটুখানি মেটে ভাই এনেছিল, সেই মেটেটাও একটুখানি হালকা ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া করে এখন দুপুরবেলা 3:30 বাজে বসে কাঁঠাল খাচ্ছি। কাঁঠালটা কিন্তু কিনে আনেনি, পাশের বাড়ির একজনের দেশের বাড়ি থেকে অনেক কাঁঠাল এনেছিল, সেই কাঁঠাল ভেঙা হয়েছিল বলে তারা এসে দিয়ে গেছে। তো আমি এখানে বসে কাঁঠাল খাচ্ছি, মাও খাবে। ভাই একটু বেরিয়েছে ভাইয়ের বন্ধুর বাড়ি। এখন বাজলো বিকেল 3:30। তো চলো, আজকে এখনও কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে। এখন কটা বাজে জানো? 4টে। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে।
মাঝখানে একটু থেমেছিল, যার কারণে আমাদের উঠোনের জলটা একটু নেমেছিল, কিন্তু আবার একটু বিকেল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। পাপোশগুলো অলরেডি ভিজে গেছে, তাই আর পাপোশগুলো সরানো হয়নি। মা বলল পরের দিনকে একেবারে রোদ উঠলে শুকিয়ে গেলেই একটু শুকোলেই ঘরে বা বারান্দার ভেতর দিকে করে দেব, তাহলে আর অসুবিধা হবে না। আর এমনি তো ঘরে পাতার পাপোশ রয়েইছে, এগুলো এক্সট্রা, এগুলো কেচে দেওয়া হয়েছিল। তো আজকে দেখো ঝুম বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ হবে। আর এক নাগাড়ে বৃষ্টি হলে আমার আর ভালো লাগে না, ঘর থেকে বেরোনো যায় না, কোনো কাজ হয় না, তাই জন্য। তোমাদের একটু তাই তো। দেখো বৃষ্টি তো থেমে গেছিলো, তখন বাজলো 6:30, আর এখন বাজে 8টা, পুরোপুরি বৃষ্টি বন্ধ। তো আমি আর ভাই বেরিয়েছিলাম রুটি কিনতে, রুটি কিনে এখন যাচ্ছি বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের এখানে কিন্তু দোকানপাট বন্ধ থাকে, তাই আজকের মতন টাটা।